চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে চান্দগাঁও থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাবউদ্দিন। গ্রেফতারকৃতরা রাউজান নোয়াপাড়া আবাসিক এলাকায় বসবাসরত মৃত জালাল আহমেদের ছেলে মোহাম্মদ জাহেদ এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিবের বড় ভাই জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির জসিব মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, জাকির এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী সমিতির সভাপতি তহিনুর আলম টিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম, সহসভাপতি ইকরামুল হক আজাদ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, চট্টগ্রাম জিইসি মোড় এলাকায় মার্কেটের ছাদে স্থাপিত বিলবোর্ডগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাতের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।